ইহুদিরা তাদের উপরে আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাত এবং আগের কিতাব ছিল ইনজিল, এগুলো নিয়মিত পড়াশোনা করত। নিয়মিত পড়াশোনা করে এক আল্লাহর ব্যাপারে মানুষকে দাওয়াত দিত। মদিনাবাসীদেরকে বলতো, তোমাদের মধ্যে অচিরেই এমন একজন নবী আসবেন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সমস্ত নবীদের সর্দার। তিনি এমন একজন নবী পৃথিবীতে আসবে এবং তার নাম হবে আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের কিতাবের মধ্যে সেই বর্ণনা দিয়েছিলেন। ইহুদিরা সব কিছু এভাবে মানুষকে বলতো, কিন্তু এখন প্রশ্ন হলো, নবীজি আসার পরে তারা মানলেন না। উচিত ছিল নবীজিকে সহযোগিতা করা, কিন্তু তারা কোনোটাই করে নাই। কেন করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকে গিয়েছিল। কারণ তাদের ধারণা ছিল শেষ নবী যিনি আসবেন তিনি আমাদের ইহুদিদের বংশ থেকেই দুনিয়াতে আসবে। শুধুমাত্র নিজেদের বংশ থেকে না আসার কারণে সেই নবীকে কোনো সাপোর্ট তারা করে নাই। এতদিন পর্যন্ত যে ইসলামের দাওয়াত তারা নিজেরাই দিয়েছিল, এখন দাওয়াত দিবে তো দূরের কথা, নিজেরাই মানে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইহুদিদের ব্যাপারে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। মদিনার ইহুদিরা নবীজিকে ঠিক ওইভাবে চিনত যেইভাবে একজন মানুষ তারা তাদের সন্তানকে চিনে। মা বাবা যেরকম সন্তানকে চিনতে কখনো ভুল করে না। একটা অ্যাক্সিডেন্টে যদি সন্তান মারা যায়, চেহারা যদি থেতলে যায়, মা বাবা সন্তানের হাত দেখেও চিনতে পারে এটা আমার কলেজার টুকরা সন্তান। কারণ সন্তানের প্রতি মা বাবার এমন একটা হৃদ্যতা, মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দেন। সন্তানকে কখনো মা বাবা চিনতে ভুল করে না। আল্লাহ পাক বলেন, কোন মা বাবা যেমন সন্তান চিনতে ভুল করে না, ঠিক তেমনিভাবে ইহুদিরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী এটা চিনতে তারা ভুল করে নাই। সন্তান যেমন চিনে, তারাও ঠিক নবীজিকে ওই রকম দেখার পরেই চিনতে পেরেছিল, কিন্তু তারা নবীজিকে মানে নাই, কারণ তাদের অন্তরটার মধ্যে হিংসা দিয়ে ভরপুর। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে আমরা কথা শুনতেছিলাম এবং সেখানে আমরা ৭৪ নম্বর আয়াত পর্যন্ত কথা শুনেছি। এই ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন গাভী জবাইয়ের যেই ঘটনা বনি ইসরাইলের, সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং যেই ঘটনাকে কেন্দ্র করে সূরা বাকারার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই গাভী সংক্রান্ত ঘটনাটা শেষ হলো। এখন ৭৫ নম্বর আয়াত থেকে আমরা কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবং ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আপনারা কি এখনো এই আশা করেন আন ইউমিনু লাকুম, যে এই সমস্ত ইহুদিরা আল্লাহর প্রতি ঈমান আনবে? অর্থাৎ আপনারা যেরকম আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ইহুদিরাও ঠিক ওইভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, এই রকম আশা কি এখনো করেন নাকি? তার মানে আল্লাহ তাআলা নবীজিকে বুঝাই দিতেছেন, আপনি এই আশাটা অযথা কইরেন না, কারণ ইহুদিরা কখনোই আল্লাহর প্রতি ঈমান আনবে না। তাফসীরের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার আগে নবীজি যেইভাবে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, সেম এইভাবে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর হুকুম মানার দিকে দাওয়াত দেওয়া, এই কাজগুলো করত মদিনার ইহুদিরা। ভালো করে বুঝেন, মদিনার ইহুদিরা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিত। তারা প্রতিনিয়ত সমাজের
নিষিদ্ধ যে সমস্ত কাজকর্ম আছে এগুলো থেকে নিজেরাও বিরত থাকতো এবং অন্যান্য মানুষকে বিরত থাকার ব্যাপারে দাওয়াত দিত। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, এখানে এসেও নবীজি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছেন, ইসলামের দিকে দাওয়াত দিতেছেন। তার মানে ফলাফল কি দাঁড়ালো? ইহুদিরা যেইভাবে কালিমার দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, নবীজিও সেম এইভাবেই মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। দোনোটাই ভালো কাজ। এখন এই পরিপ্রেক্ষিতে মদিনার মধ্যে বড় বড় দুইটা গোত্র ছিল, একটা হচ্ছে আউস আর একটা হলো খাজরাজ। বড় বড় দুইটা দল ছিল, আউস খাজরাজ। এই দুই দলের লোকেরা তারা সবাইকে বলা বলি করতে লাগলো যে এখন মনে হয় মক্কার মদিনার মধ্যে কোনো ইহুদি ইসলাম ছাড়া থাকবে না, সবাই ইসলাম ধর্ম কবুল করে ফেলবে। এই কথাগুলো তারা কেন বলছেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে নবীজি এখন এসে তাদেরকে যেই বিষয়ে দাওয়াত দিতেছেন, ইহুদিরা তো এই দাওয়াতের কাজ আগে থেকেই করে, তাহলে দুইজনের কথা একরকম হয়ে গেছে না? একই রকম। তাহলে এখন মনে হয় সমাজের মধ্যে কোনো বদ্দিন বা বেদিন থাকবে না, কারণ ইহুদিরা তো আগে থেকে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আর এখন সেই নবী এসে আবার ইসলাম ধর্মের দাওয়াত দিতেছেন, এখন সবাই ইসলাম কবুল করবে। এটা তাদের ধারণা ছিল, ইমানদারদের ধারণা ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণা করতেন যে এখন মনে হয় আর কেউ বাকি থাকবে না, কারণ এই ভালো কথাগুলো যেহেতু তারাও বলে আমরাও বলি, তাহলে তো দুই গ্রুপের কথা এক, ব্যাস এখন ইমানদারদের সংখ্যা বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো নাজিল করে নবীজিকে কিছু কথা শোনাইতেছেন। আল্লাহ বলেন, ক্বালাল্লাহু তাআলা আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মনে করছেন, ধারণা করতেছেন, আইয়ুমিনু লাকুম, তারা আপনাদের সাথে ঈমান আনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কশ্চিনকালেও না, কোনোদিন তারা ঈমান আনবে না। মুখে মুখে শুধু এতদিন মানুষকে ভালো ভালো কথা শোনাইছে, ঠিক আছে, কিন্তু এখন আপনি যখন দাওয়াত দিয়েছেন, এখন তারা একজন ঈমান আনবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। তারা কেন ঈমান আনবে না? আল্লাহ বলেন, কারণ হচ্ছে তাদের মধ্যে এমন একটা দল ছিল, তার মানে ইহুদির বড় বড় পণ্ডিত, ইহুদিদের বড় বড় উলামায়ে কেরাম, এমন বড় বড় পণ্ডিতগণ ছিলেন, ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামগুলো শুনত, আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের কথাগুলো তারা শুনত। সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালু, তারপরে তারা জেনে শুনে বুঝে সুস্থ মস্তিষ্কে সেগুলোর মধ্যে পরিবর্তন ঘটাতো। ওয়াহুম ইয়ালামুন, এবং তারা সব কিছু সুন্দরভাবেই জানত, জানার পরে সেখানে তারা পরিবর্তন ঘটিয়ে ফেলত। কিসের পরিবর্তন তারা ঘটাতো? মুফাসসিরিনে কেরামগণ বলেন,
ইহুদিরা তাদের উপরে আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাত এবং আগের কিতাব ছিল ইনজিল, এগুলো নিয়মিত পড়াশোনা করত। নিয়মিত পড়াশোনা করে এক আল্লাহর ব্যাপারে মানুষকে দাওয়াত দিত। মদিনাবাসীদেরকে বলতো, তোমাদের মধ্যে অচিরেই এমন একজন নবী আসবেন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সমস্ত নবীদের সর্দার। তিনি এমন একজন নবী পৃথিবীতে আসবে এবং তার নাম হবে আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের কিতাবের মধ্যে সেই বর্ণনা দিয়েছিলেন। ইহুদিরা সব কিছু এইভাবে মানুষকে বলতো, কিন্তু এখন প্রশ্ন হলো, নবীজি আসার পরে তারা মানলেন না। উচিত ছিল নবীজিকে সহযোগিতা করা, কিন্তু তারা কোনোটাই করে নাই। কেন করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকে গিয়েছিল। কারণ তাদের ধারণা ছিল শেষ নবী যিনি আসবেন তিনি আমাদের ইহুদিদের বংশ থেকেই দুনিয়াতে আসবে। শুধুমাত্র নিজেদের বংশ থেকে না আসার কারণে সেই নবীকে কোনো সাপোর্ট তারা করে নাই। এতদিন পর্যন্ত যে ইসলামের দাওয়াত তারা নিজেরাই দিয়েছিল, এখন দাওয়াত দিবে তো দূরের কথা, নিজেরাই মানে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইহুদিদের ব্যাপারে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। মদিনার ইহুদিরা নবীজিকে ঠিক ওইভাবে চিনত যেইভাবে একজন মানুষ তারা তাদের সন্তানকে চিনে। মা বাবা যেরকম সন্তানকে চিনতে কখনো ভুল করে না। একটা অ্যাক্সিডেন্টে যদি সন্তান মারা যায়, চেহারা যদি থেতলে যায়, মা বাবা সন্তানের হাত দেখেও চিনতে পারে এটা আমার কলেজার টুকরা সন্তান। কারণ সন্তানের প্রতি মা বাবার এমন একটা হৃদ্যতা, মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দেন। সন্তানকে কখনো মা বাবা চিনতে ভুল করে না। আল্লাহ পাক বলেন, কোন মা বাবা যেমন সন্তান চিনতে ভুল করে না, ঠিক তেমনিভাবে ইহুদিরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী এটা চিনতে তারা ভুল করে নাই। সন্তান যেমন চিনে, তারাও ঠিক নবীজিকে ওই রকম দেখার পরেই চিনতে পেরেছিল, কিন্তু তারা নবীজিকে মানে নাই, কারণ তাদের অন্তরটার মধ্যে হিংসা দিয়ে ভরপুর। নবীজিকে তারা মানত না। একটা কারণ হচ্ছে তাদের অন্তরে হিংসা ছিল যে শেষ নবী আমাদের বংশ থেকে আসে নাই, তাহলে আমাদের ইহুদি বংশ কোনো ক্রেডিট পাইল না। শেষ নবী আসার যে একটা সম্মান এটা আমরা পাইলাম না। এ কারণে তারা চিন্তা করলো, যা আজকে থেকে তাহলে এই নবীরই মানব না। এই চিন্তা করে নবীরে মানা বাদ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার কারণ ছিল তারা তাদের পদ পদবি ক্ষমতা হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কারণ নবীজিকে যদি নবী মেনে নেন, তাহলে এই সমস্ত ইহুদি আলেমদের দেখা দেখি আরও যত লক্ষ লক্ষ ইহুদি আছে সবাই তাকে নবী হিসেবে মানবে। এখন নবীকে যদি মেনে নেন, নবীকে বাদ দিয়া বলেন তো অন্য কাউরে নেতা মানার কোনো সুযোগ আছে? এতটুকু তারা বুঝতে পারছে যে আমাদের নেতাগিরি থাকবে না। মানুষ তখন সব মিলে নেতা মানবে এই নবীকে, আমাদেরকে কোনো বিষয়ে নেতা মানবে না। অর্থনৈতিকভাবে আমরা একেবারে পঙ্গু হয়ে যাব। এই নানান চিন্তা করে তারা এখন নবীরে নবী মানে নাই। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো শুনাইতেছেন, শোনেন, ওরা ঈমান আনবে এই ধারণা করে বসে থাকেন না, কোনো লাভ নাই। এরা অনেক আগেই আল্লাহর কালাম শুনেছিল, কিন্তু ইউহাররিফুনাহু সেটাকে তারা পরিবর্তন করছে। যেই জায়গাগুলো নিজের মনের বিরুদ্ধে গেছে, নিজের ধর্মের বিরুদ্ধে গেছে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেছে, এই জায়গাগুলো সব কাইটা সুন্দর করে পরিবর্তন করে নিজের মন মতো যেটা সেই আয়াত এবং সেই বিধান তারা নিজেরা লাগাই দিছে। এই কাজগুলো ইহুদি খ্রিস্টান তাওরাত ইনজিল দোনো কিতাবের মধ্যে করছে। এখন তারা যে ওই পূর্বের কিতাবের মধ্যে এইরকম কাটসাট করে নিজের মন মতো একটা গ্রন্থ বানাইছেন, এটা আমরা জানছি কিভাবে? আল্লাহ তাআলা নবীজির উপর কোরআন নাজিল করে ওদের 2 নাম্বারিগুলো ফাঁস করে দিয়েছেন যে ওদের কিতাব কিন্তু মানা যাবে না, কারণ ওরা নিজেরা পরিবর্তন করে নতুন একটা কম্বো প্যাকেজ বানাইছে, তাওরাত এবং ইনজিল 2টার সংমিশ্রণে।
এটার নাম হচ্ছে বাইবেল। ওইটাকে এখন বর্তমানে ইহুদি খ্রিস্টানরা মানে এবং আল্লাহর কিতাব হিসাবে মানুষের সামনে প্রচারণা করে, কিন্তু মূলত এটা আল্লাহর কিতাব না। অরিজিনাল যে তাওরাত ইনজিল ছিল এগুলো বহুত আগেই বিলুপ্তি হয়ে গেছে, অরিজিনালটা নাই। কারণ অরিজিনাল আর কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই, তো উভয়টাই আল্লাহর কিতাব। ওই অরিজিনাল কিতাবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিধান তাই দেওয়া আছে, কোরআনে যা দেওয়া আছে। তাহলে দুইটার মধ্যে বৈপরীত্য নাই। কিন্তু এখন এত বিপরীত কেন বাইবেলের মধ্যে আর কোরআনের মধ্যে? কারণ যেই অংশটা বিপরীত মনে হয় এটা তারা নিজেরা পরিবর্তন করে বানাইছেন। এই জন্য আল্লাহর রসুলকে যখন জিজ্ঞেস করা হতো, তাওরাত এবং ইনজিল আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণকৃত কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে যত কিতাব আল্লাহ নাজিল করছেন, প্রসিদ্ধ কিতাব 4টার মধ্যে তাওরাত ইনজিল এই দুইটাও আছে। এখন আমরা এই দুইটাকে কি বলবো? মিথ্যা বলবো কিনা? নবীজি বলছেন না, তাওরাত এবং ইনজিল শোনার পরে যেই অংশটা কোরআনের সাথে মিলবে এতটুকু তোমরা সত্যায়িত করবা যে না এটা ঠিক আছে, আর যেই অংশ দেখবা কোরআনের সাথে মিলে না এতটুকু বুঝবা যে এখানে নতুন করে তারা পরিবর্তন করে মনমতো বানাইছে। এটা হলো আমাদের ঈমান তাওরাত এবং ইনজিলের ক্ষেত্রে। বর্তমান বাইবেলের ক্ষেত্রে কোরআনের সাথে যেই কথা মিলে এটা কোরআনের সাথে ঠিক আছে, যেটা মিলে না এটা বুঝতে হবে নিজেরা বানাইছে। তো আল্লাহ তাআলা বলতেছেন থুম্মা ইউহাররিফুনাহু, তারা সেই কিতাবকে পরিবর্তন করছেন নিজের হাতে কেটে কেটে। মিন বাদি মা আকালুহু, সেই ব্যাপারে তারা জ্ঞান অর্জন করার পরে, ভালো করে বোঝার পরে আল্লাহ তাআলা আবার তাকিদ দিয়ে বলতেছেন ওয়াহুম ইয়ালামুন, এবং এই বিষয়টা অবশ্যই তারা নিজেরা জানতো। তার মানে যতটুকু পরিবর্তন করছে না বুঝা কেউ করে নাই, বুঝা শুইনা তারপরে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতে বলেন তারা শুধুমাত্র পরিবর্তন করে শেষ করে নাই, এদের কর্মকাণ্ডগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে আরো কিছু বর্ণনা করতেছেন। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওই সমস্ত ইহুদিরা যখন ইমানদারদের সাথে মিশত, ইমানদারদের সংস্পর্শে যখন যেত, তখন তারা বলতো আমান্না, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুতরাং আহলে কিতাব ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা আমাদের আদর্শ গ্রহণ করো, আমরা তোমাদের আদর্শ গ্রহণ করব। আমাদের দুই গ্রুপ হলো ভাই ভাই, কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন না, তাদের এটা হলো একটা চরিত্র মুনাফিকদের মতো। দ্বিতীয় চরিত্র হলো ওয়াইযা খালা বা'দুহুম ইলা বা'দ, যখন তারা নিজেরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে। এক ইহুদি যখন আরেক ইহুদির সাথে সাক্ষাৎ করে তখন তারা কি বলে? আল্লাহ পাক বলেন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেন তখন তারা বলে আতুহাদ্দিসুনাহুম, এই ইহুদিরা তোমরা কি তাদেরকে বলে দিচ্ছ নাকি বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের কাছে যেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পৃথিবীর আগের সব ধর্ম বাতিল বলে গণ্য হবে, ওনার ধর্মটা শরীয়তটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন তো এগুলা ইহুদিরা জানতো কি জানতো না? ইহুদিরা জানতো, আর কেউ না জানলেও তারা জানতো। কেন জানতো? কারণ তাদের কাছে যেই আগের কিতাব ছিল সেই কিতাবে আল্লাহ সব বলে দিয়েছেন। এমনকি যেই নবী আসবে তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী, এবং ওনার নবুয়াত কিয়ামত পর্যন্ত চলবে, এটা তারা জানতো। এই কারণে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, নবীজি দুনিয়াতে আসার আগে ইহুদিরা যত জায়গায় যুদ্ধে যাইত, যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ শেষ জমানায় সর্বশেষ নবী আপনি যে পাঠাবেন সেই নবীর ওসিলায় আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দান করেন। এই দোয়া তারা করত, কিন্তু নবী আসার পরে মানে না। না মানার কারণ হচ্ছে শুধুমাত্র ইহুদি বংশ থেকে আসেন এই কারণে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ইব্রাহিম নবীর দুইজন সন্তান ছিল। একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় সন্তান,
ওনার বংশে নবী নাই। দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, ওনার বংশে লক্ষের উপরে নবী পাঠাইছেন, 1 লাখের উপরে। এবং পৃথিবীর বড় বড় নবী যারা ছিল, গতকালকেও আমরা সূরা ইউসুফের আলোচনা যারা শুনেছেন, ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়, নাতির ছেলে কি লাগে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনি হচ্ছেন নাতি। আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম। ওনাদের বংশ থেকেই পরে দাউদ নবী, মুসা নবী, ঈসা নবী, একদম লাখ লাখ নবী, ইউসা নবী, সুলাইমান নবী, যত বড় বড় পয়গম্বর কোরআনে যাদের আলোচনা শুনেন সব ইহুদি বংশ থেকে, সব বনি ইসরায়েলের বংশ থেকে। ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রাজার মেয়ে ছিলেন, ওনার কোনো সন্তান না হওয়ার কারণে ইব্রাহিম নবী দ্বিতীয় বিয়ে করেছিলেন একজন বাদীকে। সেই বাদীর নাম হচ্ছে হাজার, যাকে আমরা বাংলায় বলি হাজারা আলাইহিস সালাম। ওই হাজারা আলাইহিস সালাম থেকে প্রথম সন্তান হয়েছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মেধাবী, চৌকান্ন ছিলেন। এ কারণে কাবাঘর নির্মাণ করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কাবাঘর নির্মাণের পরিপূর্ণ সহযোগিতা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রির কাজ করছেন, আর সম্পূর্ণ ওই কি বলে কাজের যোগালী হিসাবে, হেল্পার হিসাবে সব কাজ করছেন ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তো কাবাঘর নির্মাণ করার পরে ইসমাইল আলাইহিস সালামের হাতে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করেছিলেন, যেই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। সেই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ আপনি আমার এই সন্তান ইসমাইলের বংশে এমন একজন নবী পাঠাবেন, যেই নবী মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, হাদিস শোনাবে, মানুষের নাপাক অন্তরগুলোকে পবিত্র করবে, এবং যেই নবী নিজেও কোরআন তেলাওয়াত করবে। এরকম বিশেষ গুণাবলী সম্পন্ন একজন নবী আপনি আমার এই ছেলের বংশ থেকে পাঠাবেন। আল্লাহ তাআলা কবুল করছেন। দ্বিতীয় ছেলের বংশে লক্ষ লক্ষ নবী আসছে, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে শেষ। আমাদের নবীর আগের যিনি নবী ছিলেন তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তার মানে শেষের দিক দিয়ে দ্বিতীয় নবী উনি। এখন তাদের ধারণা ছিল যে শেষ নবীও তাহলে আমাদের বংশ থেকেই আসবে। লক্ষ লক্ষ বছর পর্যন্ত যেই নবীর গুণকীর্তন চলতেছে, যেই নবীর সম্মান, যেই নবীর ইজ্জত এত উঁচা, এত বড় মাকাম আলোচনা চলতেছে, সেই নবী আমাদের বংশ থেকে আসবে, এটা তাদের ধারণা ছিল এবং সারা জীবন দোয়া করছেন। কিন্তু আল্লাহ তাআলা ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, দোয়া কবুল করার কারণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, এমনকি যেই লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা বনি ইসরায়েলের বংশে, অর্থাৎ ইব্রাহিম নবীর দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন, সেই সমস্ত নবীদের সর্দার সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রায় ৩৫০০ বছর পরে ইসমাইলের বংশধর আস্তে আস্তে মক্কায় কোরাইশ বংশ পর্যন্ত আসছেন। আল্লাহ তাআলা সেই কোরাইশ বংশে, তার মানে ইসমাইল নবীর বংশে শেষ নবীকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীর দুনো সন্তানের বংশেই নবী আছে। প্রথম সন্তান ইসমাইল নবীর বংশে ৩৫০০ বছর পর্যন্ত কোনো নবী নাই। আর দ্বিতীয় সন্তান ইসমাইল নবীর ভাই, ছোট ভাই, সৎ ভাই ইসহাক আলাইহিস সালাম, ইসহাক নবী, তার বংশে লাখ লাখ নবী পাঠাইছেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী পাঠাইছেন যার বংশে একজনও নাই, ৩৫০০ বছর পর্যন্ত কোনো নবী নাই, কিন্তু শেষে পাঠাইছেন এমন একজন যিনি বাকি যত নবী আসছে লক্ষ লক্ষ সবার সর্দার। সুবহানাল্লাহ। এই জিনিসটাই তারা মেনে নিতে পারেনি, যে সারা জীবন যেই নবীর অপেক্ষায় ছিলাম সেটা আমাদের বংশে আসলো না। এখন এই জন্য তারা নিজেরা একজন আরেকজনকে বলতো, কি বলতো? এটা আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম। এই ইহুদিরা, তোমরা কি আবার মুসলমানদেরকে ওই সমস্ত কথা বলে দিচ্ছ নাকি যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন? তারা মনে করছে আমরা মুসলমানরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে সব জানাই দিতেছেন এই জ্ঞান তাদের মাথায় আবার নাই। এই জন্য তারা নিজেদেরকে বলতেছিল এই কথা, ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই বিষয় জানাইছেন সেটা কি তোমরা জানিয়ে দিচ্ছ নাকি? লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। তাহলে তো তোমাদের কথা দিয়েই তোমাদের বিরুদ্ধে মুসলমানেরা আল্লাহর কাছে
দলিল হিসাবে পেশ করতে পারবে। দলিল হিসাবে পেশ করবে কিভাবে? এখন যদি মুসলমানরা কোনো কারণে জেনে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাহলে তো তারাই দলিল দিবে যে উনি যদি শেষ নবী হন, তাহলে তোমরা জেনে শুনে তার উপর কেনই মানানো না? অথবা দুনিয়াতে কিছু না বললেও পরকালে আমরা ইহুদিরা আল্লাহর কাছে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে শেষ নবী এটা আমরা জানতাম না। এরকম একটা চিন্তা ভাবনা তারা করছে যে আমরা আল্লাহর কাছে বলবো উনি নবী এটা আমরা জানতাম না। কিন্তু তোমরা যদি এখন বলে দাও যে না সে যে নবী এটা জানতাম, তাহলে তো নিজের কথাই নিজের বিরুদ্ধে ফাঁসির রায় আসবে, তখন কেমনে বাঁচবা? এই জন্য তারা নিজেরা বলতো এই কথা, কখনোই তাদেরকে এই কথা বইল না। লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যেন তোমাদের কথা দ্বারাই তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে দলিল দিতে পারে। আবার বলতেছে শেষে, আফালা তাআকিলুন, তোমরা কি কিচ্ছু বুঝো না? এই কথাগুলো তারা একজন আরেকজনকে বলতো। সুতরাং আল্লাহ বলেন, যারা একজন আরেকজনের সাথে দেখা হলে এই ধরনের কথা বলে, এরা ঈমান আনবে এই আশা করে বসে থাকেন না, কোনো লাভ নেই। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানায়া দেন যারা নিজেরা খুব চালাক মনে করে, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মনে করে আমি কিছু জানি না, আপনি তাদেরকে বলে দেন তোমরা কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যেটা প্রকাশ করো সেটাও জানে, এবং তোমরা যেটা গোপন করো সেটাও আমার রব আল্লাহ পাক জানে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইমানদারদের সাথে তোমরা যে বাটপারিটা করতেছো, মনে হয় যে এরা কিছু বুঝে না, তারা কিছু জানে না, এরকমটা মনে করবা না। বরং তোমরা এতটুকু মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা প্রকাশ করো সেটাও জানে, তোমরা যা গোপন করো সেটাও জানে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এটা জানার পরেও যে তোমরা গোপন করতেছো, এটা কিন্তু আমি আল্লাহ জানি। কি বলেন, আল্লাহকে জানে কি জানে না? কারণ তাওরাত নাজিল করছেন কে? ইনজিল নাজিল করছেন কে? কোরআনও নাজিল করছেন কে? আল্লাহ তাআলা। তাহলে তোমরা এই সিটিংবাজি কার সাথে করো? আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই ইহুদিদের সম্পর্কে আরও কিছু কথা বলতেছেন, আমরা সেগুলো আগামীকাল থেকে শুনবো ইনশাআল্লাহ।